ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছি। বড়দা মামা আসিয়া সংবাদ দিলেন, মা ডাকছেন। বাড়ির মধ্যে গিয়া দেখি মা তাহার ঘরের ভিতরে দুয়ারে দাঁড়াইয়া অপেক্ষা করিতেছেন। প্রণাম করিতেই জিজ্ঞাসা করিলেন, কোথা থেকে এসেছ? মায়ের সে ভক্তটি বলছেন, আমি জেলার নাম বলিলাম। তাতে মা বলছেন, এখন বুঝি ঠাকুরের কথা টথা নিয়ে আছো? তখন ভক্তটি বলছেন, আমি ওই কথার কোনো উত্তর দিলাম না, কিন্তু পূর্ব পরিচিতের মতো কথাবার্তা, সেই স্নেহের দৃষ্টি আমার এখনও মনে পড়িতেছে। মা বলছেন, তুমি কায়স্থ? ভক্তটি বলছেন, হ্যাঁ। মা বলছেন, তোমরা কটি ভাই? ভক্তটি বলছেন, 4 ভাই। মা বলছেন, বসো, জল খাও। এই বলিয়া নিজেই বারান্দায় আসন পাতিয়া দিয়া রাত্রের প্রসাদী লুচি ও গুড় একটি বাটিতে আনিয়া দিলেন। পূর্বদিন তারকেশ্বর হইতে হাঁটিয়া গিয়াছি, সন্ধ্যায় দেশরা পৌঁছি। সঙ্গে দেশরা একটি ছেলে, তাহার সঙ্গে হরিপাল স্টেশনে আলাপ হয়। রাত্রিতে তাহার বাড়িতে ছিলাম। মা এইসব শুনিলেন এবং আমার খাওয়ার পর বলিলেন, স্নান করো না, অনেক পথ হেঁটে এসেছ। পান দিলেন। মধ্যাহ্নে ঠাকুরের ভোগ হইতেই আমাকে ডাকাইলেন এবং প্রথমেই খাইতে দিলেন। নিজেই শালপাতায় ভাত তরকারি সব বাড়িয়া দিয়া গেলেন। আমি মায়ের ঘরের বারান্দায় বসিয়া খাইতেছি। খাওয়ার সময় মা বলিলেন, পেট ভরে খেয়েও জানো। খাওয়ার পর পান দিলেন। বৈকালে 3-4টের সময় বাড়ির মধ্যে গিয়ে দেখি মা ময়দা মাখিতেছেন। তাহার ঘরের বারান্দায় দক্ষিণ পশ্চিম কোণে পূর্বমুখে পা মেলিয়া বসিয়া আছেন। পাশেই ছোট্ট উনান, বৈকালে লুচি তরকারি ইত্যাদি সেখানেই রান্না হয়। আমাকে দেখিয়া মা জিজ্ঞাসা করিলেন, কি চাও? তখন মায়ের ভক্তটি বলছেন, তোমার সঙ্গে কথা আছে। মা বললেন, কি কথা? বসো। এই বলিয়া বসিতে আসন দিলেন। মায়ের ভক্তটি বলছেন, মা, এই যে ঠাকুরকে সকলে পূর্ণ ব্রহ্ম সনাতন বলে, তুমি কি বলো? মা বলছেন, হ্যাঁ, তিনি আমার পূর্ণ ব্রহ্ম সনাতন। আমার বলায় আমি বলিলাম, তা প্রত্যেক স্ত্রীলোকেরই স্বামী পূর্ণ ব্রহ্ম সনাতন, আমি সেভাবে জিজ্ঞাসা করছি না। মা বললেন, হ্যাঁ, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, স্বামী ভাবেও এমনি ভাবেও। তখন আমার মনে হলো, তিনি পূর্ণব্রহ্ম হইলে মা জগদম্বা স্বয়ং, যেমন সীতারাম রাধা কৃষ্ণ পরস্পর অভিন্ন। আমিও এই বিশ্বাস লইয়া মাকে দেখিতে গিয়াছিলাম। জিজ্ঞাসা করিলাম, তবে যে তোমাকে এই দেখছি যেন সাধারণ স্ত্রীলোকের মতো বসে রুটি বেলছ, এসব কি মায়া নাকি? মা বলছেন, মায়া বই কি, মায়া না হলে আমার এ দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। বলিয়া আবার বলিতেছেন, ভগবান নরলীলা করতে ভালোবাসেন কি না? শ্রীকৃষ্ণ গোয়ালার ছেলে ছিলেন, রাম দশরথের বেটা। তখন সে ভক্তটি জিজ্ঞাসা করছেন, তোমার কি আপনার স্বরূপ মনে পড়ে না? মা বলছেন, হ্যাঁ, একবার মনে পড়ে। তখন ভাবি, এ কি করছি। আবার এইসব বাড়ি ঘর ছেলেপুলে মনে আসে ও ভুলে যায়। আমি প্রায় রোজই সন্ধ্যার পর মায়ের ঘরে গিয়ে বসতাম। মা খাটে শুইয়া থাকিয়া কথাবার্তা বলিতেন। রাধু, মায়ের ভাইজি, মায়ের পাশে ঘুমাইয়া থাকিত। ঘরে পিলসুজের ওপর মাটির প্রদীপ মিটমিট করিয়া জ্বলিত। কোনো দিন ঝিকে মায়ের পায়ে বাতের তেল মালিশ করতে দেখিতাম।
কথা প্রসঙ্গে মা বলিতেছেন, যখন আমার কোনো ভক্তকে মনে পড়ে আমার প্রাণ ব্যাকুল হয়। তখন হয় সে নিজে আসে, নয় তার চিঠিপত্র আসে। এই যে এইখানে এসেছো, একটা কিছু ভাব নিয়ে এসেছো, হয়তো জগৎমাতা ভেবে এসেছো। তখন সে ভক্তটি জিজ্ঞাসা করছেন, তুমি কি সকলেরই মা? মা বলছেন হ্যাঁ। তখন সে ভক্তটি আবার জিজ্ঞাসা করছেন, এইসব ইতর জীবজন্তুরও? মা বলছেন হ্যাঁ, ওদেরও। তখন সে ভক্তটি জিজ্ঞাসা করছেন, তবে ওরা এত কষ্ট পাচ্ছে কেন? তাতে মা বলছেন, ওদের এসব জন্ম এই, অর্থাৎ ইতর জীবজন্তুর এই সকল জন্মে এই প্রকার হইয়া থাকে। মাকু, মায়ের আর এক ভাইজি ও রাধু পাঠশালায় যাইত। সন্ধ্যার পূর্বে তাহারা আসিলে মা আগে তাহাদের খাওয়াইতেন। আমি বলিলাম, কি হচ্ছে? তখন একটু একটু পশ্চিমবঙ্গের কথা বলিতে শিখেছি। মা হাসিয়া আমার হচ্ছে কথাটির উচ্চারণ নকল করিয়া বলিলেন, বালিকা ভোজন হচ্ছে। সন্ধ্যার পর মায়ের ঘরে কথাবার্তা হইতেছে। মা বলছেন, এই যে তোমরা এসেছো, আপনা না হলে আসবে কেন? তখন সে ভক্তটি বলছেন, আমি কি তোমার আপনার? মা বলছেন, হ্যাঁ, আপনার বই কি, যে যার সে তার, যুগে যুগে অবতার। কিছুক্ষণ পর কথার পর বলিতেছেন, আবার সূক্ষ্ম শরীরে দেখা হইবে। বুঝিলাম দেহান্তে আমাদের আবার সাক্ষাৎ হইবে। ভক্তটি বলিতেছেন, মা, আমি গত আশ্বিন মাসে এখানে আসব বলে হাওড়া স্টেশনে এক রাত্রি শুইয়া কাটাইলাম। পরদিনও বেলা 11টা পর্যন্ত স্টেশনে। টিকিট আর কাটতে পারছি না। স্বদেশী আন্দোলনের জন্য ধর্মঘট করায় কেরানিরা আসে না, কাজকর্ম বন্ধ। মিনিট কয়েক থাকতে একটি মেম কেরানি এলো। তখন টিকিটের জন্য লাঠালাঠি। পুজোর সময় কি না? টিকিট কিনতে না পেরে বাসায় ফিরে যাই। শেষে বাড়ির চিঠি পাই, এক ভাইয়ের খুব অসুখ, তাই বাড়ি ফিরে গেলাম। সেবার আশা হলো না। মা বলছেন, একটা যোগাযোগ হওয়া চাই, তবে দেখা হয়। তখন ভক্তটি বলছেন, সকলে তোমায় আপনি বলে, আমি কিন্তু বলতে পারলাম না, আমার মুখে এলো না। মা বলছেন, তা ভালো, এ খুব আপনা আপনি ভাব। আমি কথায় কথায় বলিলাম, মা, তুমি যাদের মন্ত্র দিচ্ছ তাদের ভাব তো তুমি নিচ্ছ, তবে আমাদের কথা বললে ঠাকুরের কাছে বলবো, এ কথা বলো কেন? আমাদের ভার তুমি নিতে পারো না। মা বললেন, তোমার ভার তো নিয়েছি। তখন সে ভক্তটি বলছেন, মা, আশীর্বাদ করো যেন শুদ্ধ মন আর অনুরাগ হয়। মা, আমি একটি ছেলের সঙ্গে পড়েছি, তাকে যা ভালোবাসতাম তার শিখি ভালোবাসাও যদি ঠাকুরের প্রতি হতো তাহলেও সন্তুষ্ট হতাম। মা বলছেন, আহা, তাই তো, আচ্ছা, ঠাকুরের কাছে বলবো। ভক্তটি বলছেন, কেবল ঠাকুরের কাছে বলবো বলছো কেন? তুমি আর ঠাকুর কি ভিন্ন? তুমি আশীর্বাদ করলেই হবে। মা বলছেন, বাবা, তোমার পূর্ণ জ্ঞান আমার আশীর্বাদে যদি হয়, আমি হাড় ভেঙে আশীর্বাদ করব। মানুষের কি সাধ্য যে আপনি এ মায়ার হাত থেকে তরতে পারবে? তাই তো ঠাকুর এত সাধনা করলেন, সব ফল জীবদ্ধারে দিয়ে গেলেন। তাতে ভক্তটি জিজ্ঞাসা করলেন, তাতে না দেখলে কি করে ভালোবাসা যায়? তাতে মা বলছেন, তাই তো, হাওয়ার সঙ্গে কে ভাব করতে পারে?
ভক্তটি আবার জিজ্ঞাসা করছেন, মা কবে ঠাকুরের দেখা পাবো? মা বলছেন, পাবে পাবে, সময় হলেই ঠাকুরের দেখা পাবে। অন্য একদিন সন্ধ্যার পর মা শুইয়া আছেন। কামিনীঝি মায়ের পায়ে বাতের তেল মালিশ করিতেছেন। মা বলিলেন, দেহ একটি, দেহি একটি, দেহি সব শরীর জুড়ে রয়েছে, তাই পায়ের ব্যথা। যদি এখান থেকে মন তুলে নিই তাহলে আর বেদনা নেই। আমি মন্ত্রদীক্ষার কথা তুলিয়া বলিলাম, আচ্ছা মা, মন্ত্র নেবার কি দরকার? মন্ত্র জপ না করে কেউ যদি মা কালী বলে ডাকে তাতে হয় না? তাতে মা বলছেন, মন্ত্র দ্বারা দেহ শুদ্ধি হয়, ভগবানের মন্ত্র জপ করে মানুষ পবিত্র হয়। ইহা বলিয়া একটি গল্প বলিলেন। নারদ বৈকুণ্ঠে গেছিল, বসে ঠাকুরের সঙ্গে অনেক কথা কইলেন। নারদ যখন চলে গেলেন, ঠাকুর লক্ষ্মীকে বললেন, ওখানে গোবর দাও। লক্ষ্মী জিজ্ঞাসা করিলেন, কেন ঠাকুর? নারদ যে পরম ভক্ত, তবে কেন এরূপ বলছো? ঠাকুর বললেন, নারদের এখনো মন্ত্র নেওয়া হয়নি, মন্ত্র না নিলে দেহ শুদ্ধ হয় না।